আসসালামু আলাইকুম, গুড ইভিনিং ক্লাস। ইয়েস্টারডে হচ্ছে আমরা সোলারিং আয়রনের মাধ্যমে কিভাবে সোলারিং করতে হয় এটা আমরা শিখেছি। তো আজকে একইভাবে আমরা সোলারিং শিখবো, কিন্তু এটা ভিন্ন কায়দায়। এটা হচ্ছে হটগানের মাধ্যমে কিভাবে সোলারিং করা হয় সে প্রসেসটাই আমরা জানবো। হটগানের মাধ্যমে ইউজুয়ালি আমরা সেই সব কম্পোনেন্টগুলোকে সোলারিং করি যেগুলো আমরা সোলারিং আয়রন অ্যাক্সেস করতে পারি না। এই কথাগুলো আগে আপনাদের বলেছিলাম আমি, তাই না? তো আজকে হচ্ছে এই সোলারিং করতে গিয়ে হটগানের ব্যবহারটা কিভাবে করতে হয়। দুইটা আইসিতেই সাধারণত আমরা সোলারিং করবো, একটা হচ্ছে পিজিএ আর একটা হচ্ছে বিজিএ। তো এই পিজিএ হোক আর বিজিএ হোক, এই দুইটা আইসিকে আমরা কেন সোলারিং করব এইটার ব্যাপারটা প্রথম আপনারা শিওর হন যে আইসি আমি কেন ধরবো। আইসি ধরবো দুইটা কারণে। যেহেতু আইসি একটা ইন্টিগ্রেটেড সার্কিট, সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলিং প্রসেসর, তো সে নিজেও খারাপ হয়ে যেতে পারে। যখন সে খারাপ হবে তাকে আপনার পরিবর্তন করা লাগবে। আর দুই নম্বর রিজন হচ্ছে ড্রাই সোল্ডারিং অথবা বাগি সোল্ডারিং। এই কথাটা মানে আপনাকে বোঝাই। আমি আপনাদের বলছিলাম যে এসি ওয়ারিং এর যে তারগুলো টানা হয় আমাদের চ্যানেলের মাধ্যমে উপরে সিলিং এ দিয়ে, এগুলো কিন্তু 10 বছর 5 বছর 10 বছর এগুলো খারাপ হয়ে যায়, আপনারা জানেন। কারণ ইলেকট্রিসিটি যেখানে যাবে সেখানে আস্তে আস্তে জিনিসটা কি ক্ষয় হতে থাকবে, তাই না? তো আপনি যে আমাদের আইসির ভিতরে যে ওয়ারিংগুলো করা থাকে, এই ওয়ারিংগুলো হচ্ছে বল গ্রিডের মাধ্যমে ওয়ারিংগুলো পাস করা হয়, মানে ইলেকট্রিসিটি সিগন্যালগুলো। তো আপনার এই ওয়ারিংগুলোরও প্রবলেম হতে পারে। আপনারা মনে অলরেডি যে অনলাইনে ভিডিও কিছু দেখছেন যে সিপিইউ রিভলভ করে, তাই না? সিপিইউ কি পরিবর্তন করে? ওই আইসিটাই তো তুলে রিভলভ করে আবার বসায়। তাহলে বরাবরই প্রশ্ন থাকে আইসি তো লাগানোই ছিল, তাহলে কেন তুলে আবার লাগানোর পর ফোনটা রানিং হলো? এইটাই কারণ হচ্ছে ওই বলগুলো কি হয়ে যায়, বাগি হয়ে যায় অথবা ক্ষয় হয়ে যায়। ব্যাপারটা বুঝছেন? এই জন্য আইসিটাকে আবার বল করে আবারও বসায়, তখন ফোনটা রানিং হয়। তাহলে আইসি ধরবেন কয় কারণে আপনি? দুই কারণে। একটা হচ্ছে আইসি নষ্টই হয়ে গেলে, আর দুই নম্বর কি কারণে? ক্ষয় হয়ে গেলে, বলগুলো ক্ষয় হয়ে গেলে। ইলেকট্রিসিটি যাতায়াত করলে বলগুলো ক্ষয় হতে থাকবে আমার, ঠিক আছে? এই দুইটা মেইন রিজনের কারণে আপনি আইসি ধরবেন, ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাসে এটা হচ্ছে আইসি দুইটা যেহেতু ধরন, একটা হচ্ছে পিন গ্রিড আর একটা হচ্ছে বল গ্রিড অ্যারে। এই দুইটা আইসিকে কিভাবে তুলতে হয় এবং নতুন আইসি হলে তাকে কিভাবে ওয়ার্ক করে আবার বসাতে হয়, এই টোটাল প্রসেস আপনাদের সাথে শেয়ার করা হবে। ব্যাপারটা ক্লিয়ার সবাই? ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা প্রথম আইসিগুলো একটু প্র্যাকটিক্যাল আজকে ফাইনালাইজ করে ফেলি, একদম মানে ফিনিশ আমাদের, যাতে কারো কোনো কনফিউশন না থাকে যে কোন আইসিটা কি এবং দেখতে কি রকম। ওকে, এই আইসির যেগুলো পিন বাইরের দিক থেকে আপনার ভিজিবল থাকবে, দেখতেছেন? বাইরে থেকে পিনগুলো আপনারা লক্ষ্য করুন, প্রত্যেকটা পিনগুলো আমাদের কি ভিজিবল, দেখছেন? এই পিনগুলো, এইগুলো আইসিকে আপনি কি বলবেন? পিন গ্রিড অ্যারে। ক্লিয়ার? যেগুলো আইসির মধ্যে দেখবেন এরকম পিনগুলো বাইরে থেকে ভিজিবল, দেখতেছেন? মানে তার পিনগুলো বা দাঁতগুলো আমরা বাইরে থেকে দেখতে পারতেছি, এগুলোকে কি আইসি বলবেন আপনি? পিজিএ। ওকে, আপনি এই আইসিটা ভালো করে খেয়াল করেন তো, এর কোনো পিনকে বাইরে থেকে ভিজিবল? এই ধরনের আইসি গুলো বল আছে কিন্তু কোথায়? নিচের দিকে, যেটা আপনি ভিজিবল না, এটাকে কি বলবেন আপনি? বিজিএ। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? তো আমি একটু আপনাদের পরীক্ষা নেই, হ্যাঁ, আমি দেখি যে আপনারা আসলে প্র্যাকটিক্যালি চিনতে পারতেছেন কিনা। বলেন তো এটা পিজিএ না বিজিএ? গুড, দেন এইটা বিজিএ। গুড, এই দুইটা এখানে, এইটা আর এইটা পিন গ্রিড, রাইট, এক্স্যাক্টলি, এটা পিন গ্রিড। এটা বলেন তো? গুড, এইটা যে নিচে একটা ছোট আছে, গুড। তাহলে কিন্তু আপনারা পিজিএ বিজিএ সবাই ক্লিয়ার তো? এটা কিন্তু কেউ কনফিউজ থাকেন না, তাহলে সামনে যে আপনি আটকাতে থাকবেন প্রত্যেকটা জিনিসে। ওকে, ফাইনালি একটা জিনিস খেয়াল করেন, আইসি তোলার আগে আমাদের যে জিনিসটা সবচেয়ে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আইসির নচ পয়েন্ট অথবা মার্কিং। নচ পয়েন্ট অথবা মার্কিং ভালো করে খেয়াল করেন। এই আইসির এখানে গোল একটা চাক্কা দেওয়া, দেখছেন? তাহলে এটা নচ পয়েন্ট কোনটাকে বলবেন বলেন? গোল চাক্কাটাকে বলবেন নচ পয়েন্ট। ওকে, নচ পয়েন্টস, কারণ এই আইসির নচ পয়েন্ট অনুসারে আইসি লাগানো হয়। এই আইসিটা স্কোয়ার শেপ না, আপনি ভুলবশত উল্টাও লাগিয়ে দিতে পারেন, তাই না? তাহলে ফোন চলবে না অথবা শর্ট সার্কিট হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি কখনো আইসি উল্টা লাগাতে পারবেন না, যেভাবেই মার্কিংটা করা আছে সেই অনুসারে আপনাকে আইসিটাকে রিপ্লেস করতে হবে অথবা বসাতে হবে। ক্লিয়ার? এই সার্কেল এইভাবে না দিয়ে কিন্তু অনেক সময় এইভাবে ক্রস করে দেয় আইসির মধ্যে, দেখছেন কিভাবে?
তবে বারমুডা ট্রায়াঙ্গেলের মতো একটা ক্রস দেবে, এটাওকে আপনি কি বলবেন তাহলে তখন নচ পয়েন্টই বলবেন। ঠিক আছে, অনেক সময় এমন থাকে না, অনেক সময় এইভাবে একটা দাগ দিয়ে দেয় দুইটা, তাহলে সেটাকে আপনি কি বলবেন নচ পয়েন্টই বলবেন। তাহলে একটু নচ পয়েন্ট আমরা শিওর হইতো যে আপনারা সব আইসির নচ পয়েন্ট চিনেন কিনা। আপনি উপরে ডাইনের আগে পিছে বলবেন, বলেন তো এটা নচ পয়েন্ট দেখেন কোথায়, উপরে কোথায় বলেন, বামে। প্রত্যেকটা আইসির ক্ষেত্রে এই জিনিসটাও খেয়াল করবেন আপনি, আইসিকে হচ্ছে তার ভর বের করার চেষ্টা করবেন। কি কাকে, ভর। ভর বলতে কি বোঝায়, আপনি আইসিটাকে যদি দুই ভাগে ভাগ করেন, দুই ভাগে ভাগ করেন, তাহলে এই ডটটা এইখানে না দিয়ে যদি এইখানে দেয় তাহলে কি বলবেন আপনি, উপরে বামে না ডানে বলবেন, বলেন। যদি ডটটা এইখানেই দিলাম, এইখানে কি বলবেন, বামেই বলবেন। যদি এইখানে দেই নিচের বামে, যদি এই কোনায় দেই, মানে আপনি ভর বুঝছেন তো, মানে আইসিটাকে যদি আমি সেন্টার করি এটা হবে তার ভর, তা না? তো এই ভরটার মাঝখানে রেখা বরাবর এইখানেও দিতে পারে গোল সাইনটা, তাহলে কি বলবেন, উপরে বামেই বলবেন আপনি। ব্যাপারটা বুঝতেছেন? তো এইটা সবসময় খেয়াল রাখবেন যে আইসি আপনি যখন কাজ করবেন অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন, মানে এটা যে সার্কেলটা এই কোনায় দিচ্ছে তাই না, এইখানে না দিয়ে ভাবে দিতে পারতেন। দেখেন এটা আমি সেন্টার করতেছি, হ্যাঁ এটা সেন্টার করলে এটা কেন্দ্রবিন্দু হবে, এটা হবে তার ভর, তাই না? এখন আমি এইখানে দিলাম, বলেন নচ পয়েন্ট কোথায় বলবেন, নিচের বামে। যদি এইখানে দেই, যদি এইখানে দেই, যদি এইখানে দেই, গুড। আমি যদি এইখানে দেই, যদি এইখানে দেই, এই তো সবাই বলতে পারতেছেন। তাহলে আপনার নচ পয়েন্টটা এমন না যে কোনা কোনেই থাকবে, এটা মার্কিং রাখবেন যে ভর খেয়াল করবেন। আইসি চোখের আন্দাজের উপর ভর খেয়াল করবেন, ঠিক আছে, যে কোনো আইসি ধরার আগে তার নচ পয়েন্টটা সবাই খেয়াল করবেন এখন থেকে। ওকে, বলেন তো এই সিপিইউটার স্পেকট্রাম সিপিইউটার নচ পয়েন্ট কোথায়? গুড, এক্স্যাক্টলি। বলেন তো এটার কোথায়? ঠিক আছে, তাহলে এই নচ পয়েন্টটা হচ্ছে তার মার্কিং। কি এটা তার মার্কিং, এটা আপনি কখনো ভুল করে আপনি লাগাবেন না, তাহলে কি হবে, আপনার ফোন শর্ট সার্কিট হবে অথবা অন হবে না। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের প্র্যাকটিক্যালে। আমরা এই আইসিকে কিভাবে, যেহেতু আমাদের আইসি পিজি এবং বিজিএ, আমরা স্টেপ বাই স্টেপ প্রথম পিজিএ দেবো, তারপর আমরা বিজিএ দেখবো। ওকে।